হ্যালো রোজা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি রোজা রাখো না কেন? তোমার নাম রোজা, আমার বন্ধুরা প্রত্যেকজনে আমাকে খোটা দেয় যে তোর গার্লফ্রেন্ডের নাম হলো রোজা, কিন্তু রোজা রাখি, রোজা নাম হয়েও কিন্তু একটা রোজাও করে না। তোমার সমস্যাটা কি তুমি আমাকে বলো তো? হ্যাঁ রোজা বলো। আরে ভাইয়া দেখি তুমি কখন তুমি কথা বলতেছো একজনের সাথে। আরে স্যার, আমার গার্লফ্রেন্ডের নাম রোজা, কিন্তু ও রোজা হয় একটা রোজাও রাখে না। ও আচ্ছা, আমি দেখতেছি। হ্যালো রোজা, তুমি সেহরির সময় টের পাও না? আচ্ছা আচ্ছা, তুমি আমার নাম্বারটা নাও আর তুমি আমাকে কল দাও, আমি তোমাকে কল দেবো আলা, বুঝছো? আরে এই যে দয়া ধরো, ও হলো সেহরির সময় টের পায় না তো, তাই ও উঠতে পারে না, ওর একটা লোক দরকার তো। আমার গার্লফ্রেন্ডের কাছে তুমি ঠিকই কারে নিলেন। আরে না দয়া, ওটা তো আমার কর্তব্য, বুঝো নাই? তুমি এমনি বলে কথা বলো। এ অভিজিৎ, তুমি একে 1 ঘন্টায় ফেসবুকের মধ্যে টিপাটিপি করতেছো। আস্তাক ফিরে স্যার, ফেসবুকে তো ঢুকতে যায় না, কি লিখবো? তুমি তো প্রায় 1 ঘন্টায় ফেসবুকে তো টিপতেছো। আরে স্যার না, আমি কই ফেসবুক চালাতেছি এটি। শালা মনে হয় কানা, আমরা মনে হয় কিছু টিপানি দেখিনি, ফাটে গেলেই শালা। এখন আসতো, যাই হোক রোজা আরে স্যার, আপনি ওর সাথে ফেলা পাচ্ছেন কেন? চলো না তুলে আমাদের। দিলাম নাও। শালা রোজা রোজা রমজান মাসে খালি ফোন নেবে। আচ্ছা আমাদের এখন যেতে হবে, হয়তো কাজ থাকতে পারে। কয়দিন হ্যাঁ সিআইডি কাছে ছাড়িয়ে দিব, কিন্তু কেন কেসের কোনো কেস টেসও পাই না এই রমজান স্যার, মাসে। আমি চিন্তা করতেছি আমি সিএডির কাছে ছাড়িয়ে দেবো। কি এখন করা হয়? এই গেটা দিলো দেখেন হয়তো বা ভালো। আচ্ছা এই ব্যাপার, আচ্ছা আমরা যাবো আলা। খুশির খবর আছে রে স্যার, কেসটা আছে, বুঝছিস? কিসের? এ সে কি জানি চুরি টুরি চল দেখি ওই দিকে আগে যাই। দোকানদার ডাকবে তো। দেখবেন দোকানদার, এই যে আপনি কি ভালো করে চেক করছেন? তাও এডি আছে, লোকেশন এডি আছে তো, সেটার লোকেশন। এই লোকেশন খুব আই খুব পাই। ডাকবে এটি আমার বউ ভালো লাগছে। ডাক দে। দোকানদার এখানে আসেন তো। আমি আপনার ফোন দিছিলাম, আমার স্ত্রী চুরি হয়েছে। আচ্ছা, আপনি দোকানটা কোন জায়গায় দিয়েছিলেন? মানে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে কি চুরি হয়েছে? এখান থেকে? আপনার তো এটা দোকান থেকে তো মনে হয় যে এটা থেকে দোকান, এটা তো মনে হয় দোকানে নয়। আপনাদেরকেও তো সিআইডি মনে হয় না? কি কয় না? আজকে ছেড়ু মনে হয় না। স্যার, আপনার কার্ডটা দেখান তো, আমরা সিআইডি নেই অন্য কিছু। কাক কি আছে নাকি? আচ্ছা কোন দে কোন কোন মানে কোনো সূত্র টুত্র থাকলে আমার তো মন তো কমা লাগছে। যদি এখানে কোনো জায়গা কোনো কিছু আছে নাকি, করিডোরি কোনো সূত্র টুত্র হয়ে গেছে। আমি কি কব, তোরাই উঠকি দেখ। আচ্ছা যাই আমরা কি করি? আজকাল সিআইডির কোনো দাম নাই, কেস পাই না, দাম মারা। আচ্ছা নে আমরা তো সিআইডি তো তো বাড়ি আবার না তো উঠকে আর পাবলিকের সামনে আমাকে এভাবে অপমান না করলেও পারতেন। এ দয়া তুমি যে তুমি একটু আমার সাথে চলো। সূত্র মূত্র পাওয়া যায় কিনা? নিশ্চিত এটা সূত্র। এসিপি স্যার, এখানে সূত্র পাওয়া গেছে, এখানে আসেন। দয়া মনে ডাকি নিশ্চিত ডাকছে। আবার করতে পারবো না। শুরু হয়তো পেয়ে গেছে। চলুন আবার ছাত্র ঠিক নেই করতে না। দয়া সূত্র কিছু পাচ্ছ? এই যে সূত্র দেখো নিচে, পলিথিন আনে, অভিযোগ পলিথিন। আমি কিছু ছাপ। দিলো আমার কাছে বলছি না বেশ, তাহলে তো আর জাল লাগে না। আমাদের ভরা ভরা কোন গুবারি থেকে পলিথিন তুলে নিয়ে এলেন এটা? শালা পলিথিন আনছি, এটা তো পলিথিন এটা নিয়ে এলাম, ভাগ্য দায়। গুবারি মারাই চেড়ি। শালা কুত্তের না তো সব কিছু শালা শুনে তুলো স্যার তুলো। জন্যে কুত্তের নাগার নাক দেখে যে সিআইডি টিকি আছে, তাও একটাকে সংগ্রহ করছে। অভিযোগ তোল। হয়েছে অত তো নাই না, রমজান মাসে তো লেট। দোকানদার গেলে আমরা আনবো।
রোজা রমজান মাস থেকে তো আলেম এটা কেস পেলেন, চলো এখন একখানি জায়গা হাঁটি যাবে নাকি? অটো যাই। গাড়ি এখানে আছে, চলো এখানে চলি। অটোর ভাড়া শুনলেন না, আগে যে চললেন তুমি? স্যার ভাড়াটা শোনেন জিজ্ঞেস কর ভাই, এখান থেকে তেতুলতলা যেতে কয় টাকা ভাড়া? এখান থেকে 1000 টাকা। মাত্র 1000 টাকা। হ্যাঁ অফিসে দিয়ে যাও তো 1000 টাকা মালিকের থেকে। স্যার আমার 3 দিনে যে বিকেট চাটানো যায় তবে 1 টাকাও পাই হবে না। স্যার অটোলা এক টিকার কথা কয়া দেখি, নিয়ে যায় নাকি 3 জনা? দেখো অটোলা ভাই 1 টাকা দিয়ে যান না তেতুলতলা? এ নাও এ নাও এ নাও এ নাও নাম 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 আয় দি আয় এর অটো আমার চিনিস না। এ যা 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 এ যা 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 ও যা তুই যা ধরে ধরে এ কতক্ষণ না পেরে ফেললাম রে, এখনই না তো এটা শুট করবো। এটা তাহলে এটা ফরেনসিক ল্যাব পাঠা দেওয়া লাগবে। এটা ওই দিনটা থোড়া সিআইডি এত নিরহ হয়েছে যে পুলিশ নত ছুটে হবে। তোর কি টাকা আছে? টাকা থাকলে আর কোন নাগে, টাকা নেন পুলিশ খানে তোলার নাকি? তাদের থো রোজা রমজান মাস ইফতারি নয়, তুই তো আমার ফির সুজে রে কুপের নাম তোর নাম। অভিজিৎ দেখছো স্যার আমাকে কি বললো? আমাকে অপমান করে কথা বললো। আর ঠিক আছে না অভিজিৎ ঠিক আছে। এ ফোন দে, ডাক্তার সালুকে ফোন দে। না এটা আগে চাকরি দি, তুমি আজ রোজা আছো? রোজা আছে আমি। রমজান মাস কি কই রে রোজা মনে নাই তো? আপনি তো রোজা নাই। রোজা না তুমি, এটা বুঝছি আমি। তুই রোজা নাই তো সেটা ফোন দে। শালা এই আর গার্লফ্রেন্ড এই হয়েছে এই রোজা এখন আর আমাকে ইফতারি খাওয়া। শালা ইফতারি যে পাশে ডাক্তার সালুকে তো ফোন দে। আমার তো মনে হয় আপনি রোজা নাই, তুমি থাকলেও থাকতে পারো, রোজা নাই। তুই এই কথা কইস মানে তুই তোর মাথায় শুয়ে আমি কালা লাগছে। আরে না তুই অপমান করিস তো শ্বাস কম নয়। স্যার আমি বিশ্বাস করছি আপনি রোজা আছেন। আমার মাথা শুয়ে কথা, আমার অল্প বয়সে মরার কথা নেই। আরে না আমি অপমান করিস তো শ্বাস কম নয়। আগে যাইস কে ফোন দে ফোন দে। ফোন মেলা দিন সিআইডি ডাক্তার সালুকে কাজে করে না, ফোন ধরবে কিনা সন্দেহ। ফোন তার কোটে ধরে। হ্যালো ডক্টর সালুকে, জি একটা মিশন পাইছি, এখন আপনার কাছে আমরা যাচ্ছি। আপনি কই আছেন? আপনি দ্রুত সিআইডি ল্যাবে চলে আসেন। আচ্ছা আচ্ছা চলো কথাবার্তা হয়। ডক্টর সালুকে বাড়ি ছুটি আছে। হ্যাঁ ওরা বাজ্যে ওর বাইয়ে দেখি কি করা হয় না করা যায়। আপনি বলে স্যার সিআইডি ডক্টর সালুকে হলো ইয়ে ঘরে ছুটি আছে, আপনি এখানে আছেন। আপনি ফোন লাগান। ডক্টর সালুকে ঘুমানি ছোড়ে দিব, চলো আজকে। কাজ নাই খালি ঘুমের সময় ডিস্টার্ব। তাড়াতাড়ি যেতে হবে, আরো তাড়াতাড়ি প্রথমটা পিন দিয়ে যেতে হবে। দেখি ল্যাবে মেলা দিন পর কাজ আইলো, দেখি ডাক্তার সারিকা ফোন দেয়। হ্যাঁ হ্যালো ডাক্তার সারিকা। ডাক্তার সালুকে না ফোন দিল। হ্যালো স্যার, হ্যাঁ বলেন বলেন। তুমি কোথায়? তাড়াতাড়ি ল্যাবে আসো, দরকার আছে, কিছু বলে কাজ আছে, তাড়াতাড়ি আসো। ও ল্যাবে যেতে হবে, জরুরি কাম নাকি? ও সিআইডি এত বুকা একাই পাই না, সুতি থাকি বাড়ি, কাগজ চোপড় নাড়ি দিছি, অল্প একটু পরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আমি রেডি হয়ে যাচ্ছি। স্যার আপনি আসছেন? হ্যাঁ আছি। তোমার কাছে গেছে চশমা দাও, আমাকে চশমা দাও। তোমার কাছে গেছে চশমা থাকতে। আচ্ছা আচ্ছা দুইজনে চলি, চলেন ল্যাবে যাই। ল্যাবে অনেকদিন পর ল্যাব আলে। আচ্ছা আর কি ডাক্তার সালিকে আর পছন্দ করে মনটা আমার জয় করতে হবে। অভিজিৎ অভিজিৎ আজকাল তোমার নজর নজর তোমার খুব খারাপ হচ্ছে। এ ডাক্তার সালুকে একদম ডক্টর সালুকে। হ্যাঁ হ্যাঁ বলো তো। আরে ডক্টর সালুকে, এটা দোয়া না, এটা হবে দয়া। যা হয়েছে আমার কি তুমি যাচ্ছে সেটা বলো। না আমি বাই করে দে, সন্ধানটা বাই করে দে। আমরা যে হলো একটা চোর আছে না,
খালি ইফতারি খালি চুরি করে ইফতারি চুরি করে, কিন্তু একটা সূত্র ফেলে হয়ে গেছে। আমরা এই সূত্রটা দেখিয়ে আপনাকে টেস্ট করে বলতে হবে চোরটা কে এবং কি এটা কোন অংশ থেকে পড়ছে। নেন ওকে আমি দেখতেছি, আমাকে দেখ। নেন। আমি দেখতেছি। ডাক্তার সারিকা, হ্যাঁ স্যার বলেন। ডাক্তার সারিকা, এই যে এটা নিয়ে তো সার্চ করো তো। আচ্ছা দেখতেছি স্যার। ডক্টর সালিকা কি হ্যাঁ খবর স্যার তোমার? ভালো। তুমি যে কাজটা ভালো করে করো, দেখবে ডক্টর সালিকা তো তোমার সাথে একদম আসল, তোমার সাথে তো কিছু করতে পারে না। আল্লাহ অভিজিৎ, তুমি ডাক্তার সারিকার প্রশংসা করবা। কিরে অভিজিৎ কই গেল? ও শালারি দেখেন না স্যার, একটু সুযোগ পায়া কি কাম করে তুই একটু পরামর্শ দিবা। দেব। হ্যাঁ দে একটু পরামর্শ দে আর একটু বুদ্ধি। হ্যাঁ অভিজিৎ, সারিকা একটু ভালো করে। তুমি জানি কি করো? সারিকা কাজ হচ্ছে? হ্যাঁ স্যার একটু আর অল্প একটু আছে। আর না। অল্প একটু কাজ আছে, তুমি যাও, আমি আসছি। করো করো, আর সমস্যা নেই। কিছু না, তুমি যাও। না না ঠিকই আছে, সমস্যা নেই। যাও। অভিজিৎ একটু সরো। সালুকে স্যার এই যে বস, এই যে রিপোর্টে পাওয়া গেল তোর একটু শারীরিক সমস্যা আছে। তুই দেখি। দেখো লেখাপড়া জীবনে লেখাপড়া করি নাই। দেখো দেখি কি কইছে। দেখো স্যার এখানে স্পষ্ট লেখা আছে তোরটা শারীরিক সমস্যা ছিল। শারীরিক সমস্যাটা হলো তোরটা একটু মানে লাল পড়তো, এই জন্য আর কি তোরটা লাল পড়তো, সেই জন্য আর কি বুটবুন্দের ভিতরে আমরা ওই যে এরা টেস্ট করে পাইছে হলো লাল পড়ছিল। হ্যাঁ। এখন এই চোরটা, আচ্ছা ডক্টর সালুকে চোরটাকে এখন কি ধরার উপায় কি? যা দেখি রিপোর্টে দেখতেছি। রিপোর্টে দেখো দেখি। স্যার আমি দেখতেছি। স্যার এটা আমাদের এই যে রেকর্ডে নেই। ও বস, এটা রিপোর্টে নেই। আচ্ছা এসিপি স্যার, আপনি ডক্টর সালুকে কি জন্য চাকরিটা দিয়েছিলেন? এনি রেকর্ড, এনি রিপোর্ট কয় রিপোর্ট, এটা হলো স্যার আমাদের লেখায় সবগুলো গান আছে, সবগুলো নিয়ে চলেন। এটা ডক্টর সালুকে দিয়ে সম্ভব হবে না, আমরা দেখবো এটা। যে আমি সলভ করে দিলাম, আর এখন আমি পারবো না। আচ্ছা করো, তোমরা সলভ কিভাবে করতে পারো। আপনার সেটা বিষয় দেখা দরকার নাই, আপনার লেখায় সবগুলো গান আছে, সবগুলো আমাকে দেন। ডক্টর সালুকে তোমাকে দিয়ে হবে না, আমার সালিকের কাছে যাচ্ছি। অভিজিৎ তুমি হঠাৎ করে এসে এই কথা কও? ও বুঝছি বুঝছি, কি জন্য এই কথাটা কও? স্যার আপনি বোঝেননি সালিকার সামনে যে আরে স্যার কিছু না, চলতি যে বোঝো না কেন তুমি? কিছু না। হ্যাঁ আর কি কি তুই কেমনে সল্ভ করে কও? এখন আমি একটা কথা বলি, এখানে লেখায় সবগুলো গান ছিল, সব নিয়ে যাই। সবগুলো নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে কেসটা আমরা সলভ করতে পারবো আর কি। মানে চলো দরকার হয় চলো আবার যাই ওই বুন্দের দোকানে, বুন্দের দোকানে যাই আবার test করি। গানগুলো নিয়ে যা লাগবে। স্যার গানটা পালাম। স্যার ডক্টর সালিকার ল্যাবে একটা গান আছে, আমি তো সেটা নিয়ে আসি। আর কি ছেলে যাবো রে তুই এই রমজান মাসে বারে বারে এইরকম করে। সারিকা গানটা দাও। স্যার নেন। থাকো তাহলে, আবার দেখা হবে। আচ্ছা আচ্ছা থাকো তাহলে। আচ্ছা স্যার আচ্ছা। এ দয়া আই তো আমি ফোন দেখলাম আর বাড়ির ওটা নিয়ে আনো আর হলো দোকান অফ আছে তো। হ্যাঁ আমি জিম করি হোক চেষ্টা তো দেখা লাগ, নাহলে তো চাকরি তো থুয়ে না। ফোন দিয়ে কইছিল আমাকে রাতে, আজ দেখি ডাকলে দেখি বাড়িতে আছে কি নাই। যাই এখন চলো এই দেখি। ঘুরে গেল। আপনার তো আমাকে ওরা সন্দেহ ভালো দিচ্ছে, আপনি ভালো করে কাজ করেন, এটা বাড়ি হতে পারে না সম্ভবত। এটা গুর অপমান এটা। স্যার এটা লেলেস স্যার, শালাক যে কি কই এই কিছু জানা না। আপনি তাড়াতাড়ি কিছু করেন, আমার কিন্তু ভালো লাগতেছে না, আমি বাড়ি যাবো। বাড়ির যেতে কি করবো? হ্যাঁ আরে হালাই বুঝরে ডাকবে বাড়ি গেলাক ডাকবে তো টেস্ট। ও বাড়িতে আছেন? এ কোন খুশির বেটা রে? স্যার এই গালটা কাট করলো, গালটা কাক করলো। আরে কাক পারলি রে তোর এত বড় সাহস। এই শ্বাস কমে যায় না। হ্যাঁ, গাল বেচে ভালোই হয়েছে সম্ভব। আমার গাল পারে। এসিপির জন্যই তো আমাদের গাল খাওয়া লাগে। এসিপি তো লেরের রেসিপি লেরের, আমি কি এমনি করি? এ তো কিন্তু বেগা ফাটে গেলাম। হারের নাম এমনি একটা শ্বাস কম নয়। অভিজিৎ হলো আমার একমাত্র একটা ভালো একটা শ্রেষ্ঠ। এটা সারা কি কই? বাদ দেন, ও শ্বাস কত বড় হলে আমার গাল পেললো। এ কি রে? গাল পারবে আগা পারা উচিত।
কোন বুঝি ফাটাই হাম বুঝি রে এ কি সেরা তুই কাকেল পারলে সে কথা কও স্যার আপনারা আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও ও আচ্ছা যাই হোক যেহেতু ভুল হয়েছে স্বীকার করছিস যা দয়া অভিজিৎ তোমরা একটু থামো তো আমি একটু আগে রেডি হই আচ্ছা যা। পরের বারকার অভিজিৎ পরের বারকার এই যে এসিপি রাখবো না, আমি হাই কমান্ডারের কথা কয়ে আমি এসিপি হব। দেখ এসিবি হবে মারাইছে আর তুই থাকবো আমার দলে, আমার দলে আমি 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 যেটা কই তুইও এসিপি সেটাই করবো। একটু কয়াড়া আলে আমি এডি একটু হিজু করে বসি কিরে এটা কেটারে ওটা উকি মারে সব না কিরে এডি এইদিকে উকি মারে দয়া অভিজিৎ এইদিকে আসো তো একটু এ এসিপি ডাক দিছে, দেখ মুতে যা সেন্ডে নাকিলো নাকি যা দেখি যা দেখি আসি সে নাকিছে যা দেখে এই যে দেখিস ভালো করে মেশিন টেশিন দেখি। স্যার দয়া অভিজিৎ তোমরা আছো তা দেখি দেখি আটকিছে নাকি। এই ধর কেয়া দবেরা দেখ তো এইদিকে কেটে কেটে কে জানি উকি দিবে লাগছে স্যার ওটা তো সোর মনে হচ্ছে। অনেক চেড়া আল্লাহ বাঁচিয়েছি বাহারে আমরা কেউ কেন নাই রে বাবা কুড়িয়ান গেল আল্লাহ আমি বাঁচিয়েছি আল্লাহ আল্লাহ বাঁচিয়েছি বাহারে আমরা কেউ নাই রে। তুই খুব চুরি করছিস ম্যানচের এই খেলা চোর চোর হ্যাঁ ফির পুলিশেরাও এনে পুলিশের গেঞ্জি চুরি করছে মারে না খাই রমজান মাস পুলিশের গেঞ্জি চুরি করছে শ্বাস পা ধরো এ বাড়ি গেলা উড়ি গেলা সরক ধরে নিয়ে ও আসছি বাড়ি এলা ভাই বারে আসো বারে আসো। আর কি হইছে এই যে সর ধরে নিয়ে আসছি চোর 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 এ ধরো এই যে কোন আছে না না সর কেন এরা কি করে চুরি করিস কে এ কি আপনি চুরি করছে এ কি হ্যাঁ কি চুরি চুরি করছিস কে বাড়া তো